حمدا كثيرا طيبا مباركا فيه قال الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আল্লাহ আমাদের প্রত্যেককে এই রমাদান মাসে গুনাহ মোচন করে নেওয়ার মতো সুযোগ দান করুন। আমিন। আমাদের তারাবিগুলোকে কবুল করুন। আমিন। ইফতারগুলোকে কবুল করুন। আমিন। রমাদানের সিয়ামগুলোকে আমাদের কবুল করুন। আমিন। আমাদের গুনাহগুলো মাফ করে দিন। আমিন। রমাদান মাস দেখতে দেখতে আসলো, আবার দেখতে দেখতে বিদায় হয়ে যাবে, কিন্তু গুনাহগারই থাকবে। যে গুনাহ মোচন করতে নিতে পারলো না, তার মতো হতভাগা পৃথিবীতে একটাও নাই। রমাদান মাস এসেছে, গত সময় আলোচনা করছিলাম, জানা আছে আপনাদের। তাকওয়া অর্জনের জন্য রমজান মাস আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়েছেন তিনি কে? আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি তাকওয়াকুম। যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে, তার তত বেশি কি সম্মান, তত বেশি কি সম্মান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তাকওয়া যার যত বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান এবং মর্যাদা তার তত বেশি বাড়ায়া দেন তিনি কে? গত জুমা থেকে আমরা শুনেছিলাম, তাহলে তাকওয়াটা হলো একজনের ভয় অন্তরে থাকা। তার ভয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আজকে তাকওয়া আরেকটা ইতিহাস আপনাদের শোনাই, তাহলে বুঝে নেবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেন? কথা চিনেন? কি ছিলেন উনি, বলেন তো দেখি। রাসূলের কি ছিলেন? সাহাবী ছিলেন। দ্বিতীয় নম্বরে রাসূলের শ্বশুর ছিলেন, ঠিক না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন মেয়ে ছিল, নাম হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন রাসূলের স্ত্রী, এইজন্য রাসূলের শ্বশুর ছিলেন। তিন নম্বরে পরিচয় হলো ওমর ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা, মানে দ্বিতীয় প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ বলবেন? খলিফা বললে তো আপনারা ভুল বুঝেন। খলিফা বললে মনে করে জামা কাপড় সিলাই যে খলিফা, এই খলিফা। অনেকে এইটাই মনে করে, জামা কাপড় সিলাই না, দর্জি বলে না, এইটারে অনেকে কি মনে করে খলিফা। উনি ছিলেন খলিফা, বলা হয় রাষ্ট্রপ্রধানকে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কথায় পরিচয়। উনি রাষ্ট্রপ্রধান ছিলেন, 12.5 লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন। আমাদের বাংলাদেশ মাত্র 56,000 বর্গ মাইল, আর উনি ছিলেন 12.5 লক্ষ, মানে অর্ধ পৃথিবীর খলিফা। অর্ধ পৃথিবী উনি চালাইতেন। ধুলির তক্তায় বসতেন উনি, মানে ওনার কোনো চেয়ারও ছিল না, উনি ধুলির একটা তক্তায় মাটিতে বসে উনি অর্ধ পৃথিবী শাসন করেছেন। ওনার শাসন ব্যবস্থাটাতে পৃথিবীর কারো আইন ছিল না। ওনার শাসন ব্যবস্থায় উনি একজনের আইন বাস্তবায়ন করে চলেছেন। আইনটা কার? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনটাকে বাস্তবায়ন করে চলার কারণে ওনার জামানায় এক ঘাটে পানি খাইছে হরিণ, আরেক ঘাটে পানি খাইছে বাঘ অথবা সিংহ। কিন্তু সিংহ হরিণের দিকে তাকানোর সুযোগ নাই, হরিণ বাঘের দিকে তাকানোর সুযোগ নাই। যার মনে চায় খেয়ে, যার মনে যার স্থানে চলে গেছে। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মানুষ তো আইন মেনে সোজা হইছে, পশু পাখি পর্যন্ত সোজা হয়ে গেছে। চিন্তা করে দেখেন। আর আমাদের বাংলাদেশের পরিস্থিতি হলো, যতই সোজা করতে চায় তত বাধা হয়। কথা বলেন না কেন? সোজা করতে চাইলে কি হয়? বাধা হয়। তাহলে এখানে আজও পর্যন্ত এই বুদ্ধি, যারা বুদ্ধিমতী অথবা যারা বাংলাদেশের একটা দায়িত্বশীল, এদের এই মাথার মগজের ভিতরে এই জিনিসটাই ঢুকে নাই যে এত কিছু করলাম, এরপরও বাংলাদেশ সোজা হয় না। কারণ হলো একজনের বিধানে বাংলাদেশ চলতেছে না। বলেন বিধানটা কার? আল্লাহর বিধানে বাংলাদেশ চলে না, বিধায় এখনো সব পাকা। ওই যে বাঁকুড়ায় আসিয়াকে দর্শন করে কিভাবে হত্যা করবে দেখেন নাই? কথা বলেন, দেখেন নাই? এটা
তো আসিয়া, এইরকম কত আসিয়া আছে দাফন হয়ে গেছে মা বাবার বুকের ভিতরে, এটা যদি খবর নেন তাহলে লিস্ট করে এটা শেষ করতে পারবেন না। কেননা বাংলাদেশে একজনের আইনের বিধান নাই। আইনটা কার বলেন? যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইনের বিধান চালু না হবে ততদিন পর্যন্ত আসিয়ার মতো হাজার শিশু ধর্ষণ হবে। এই ধর্ষণ ডক্টর ইউনূস কেন পৃথিবীর কোন মন্ত্রী এসেও এমপি এসেও এটাকে থামাতে পারবে না। একজনের আইন থামাতে পারে, আইনটা কার বলেন? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে একটা গ্রুপ শুধু কোরআনের আইন চেয়েছিল, আমি নাম নিব না, আপনারা বুঝলেন। ওই দলটা কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য জেনা করলে এই শাস্তি হবে, ধর্ষণ করলে এই শাস্তি হবে, এই আইন বাস্তবায়ন করার জন্য বাংলার জমিনে দাড়িওয়ালা টুপিওয়ালা একটা দল যখন আইনটাকে বাস্তবায়ন করতে চেয়েছিল তখন তাদেরকে সেই ক্ষমতার মাসনদ থেকে বলা হয়েছিল জঙ্গি। যারা বলেছিল ধর্ষণ করলে শাস্তি হবে, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি হলো মৃত্যুদণ্ড, তখন তাদেরকে বলা হয়েছিল এরা জঙ্গি, এদেরকে ধরো, এদেরকে গ্রেফতার করো, এদেরকে ফাঁসি দাও, এদেরকে মারো। জীবন নিয়ে নিছে বড় বড় নেতাদের, এই দুই দলের নেতাদের জীবন পর্যন্ত কেড়ে নিছে। 40 বছর 50 বছর পর এখন ইউনিভার্সিটির পড়ুয়া ছেলে মেয়ে বলতেছে কোরআনের ওই আইন ছাড়া বাংলাদেশে ধর্ষণ বন্ধ হবে না। 40 বছর আগে এই দলের সমস্ত নেতা কর্মীরা বুঝেছিল, আর 40 বছর পর বাংলাদেশের সাধারণ জনগণ বুঝবে। অভাবটা এখানে, অভাবটা এখানে। বাংলাদেশের একটা দলের নেতাগুলো 50 বছর আগে বলেছিল রাষ্ট্রীয় পর্যায়ে কোরআন পৌঁছাতে হবে, কোরআন দিয়ে রাষ্ট্র শাসন করাতে হবে। আর ওই সময় কিছু হুজুর বলেছিল কোরআন শুধু মসজিদে তেলাওয়াতের কিতাব, কোরআন দিয়ে রাষ্ট্র চালানোর কোনো কিতাব নয়। ওদের মাথায় টুপি আছে, আমি নাম নিচ্ছি না, পিলমুনি করেন তারা, বড় বড় খামকা তৈরি করে রাখছেন তারা, বছরে ওরসও করে 2 দিন না 4 দিন না 5 দিন না। 50 বছর পর এসে তারা বুঝলো হ্যাঁ ঠিকই কোরআনে রাজনীতি আছে। অবশ্য ওরা একসময় ফতোয়া দিছিল বাপসা ছাড়া কোরআনে রাজনীতি নাকি হারাম। অথবা বাংলাদেশের একটা দল 50 বছর থেকে রাজনীতি করে এসে হামলা মামলা জেল জুলুম সব খাইছে। ওরা তখন বলছিল কোরআনে কি এগুলো আছে, এগুলো হারাম। অথচ তারা লাস্টে এসে এখন তারা বলতেছে কোরআন পার্লামেন্ট না গেলে জেনা বন্ধ হবে না, চুরি বন্ধ হবে না, ডাকাতি বন্ধ হবে না, ফেন্সিডিল বন্ধ হবে না, মদ বন্ধ হবে না, কোরআনে রাজনীতি জায়েজ। তাহলে একটা দলের কর্মীদের বুঝতে সময় লাগে মাত্র 1 দিন, আর কিছু হুজুরের বুঝতে লাগে 50 বছর। ব্যাপারটা এখানে। আবু বকরের বুঝতে সময় লেগেছিল 1 মিনিট, আবু জেহেলের জিন্দেগি ভোর বুঝতে পারে নাই। এই জন্য জিন্দেগি ভোর আবু জেহেলই থাকলেন, আর যিনি 1 মিনিটে বুঝে গেলেন তাকে জান্নাতি হিসাবে আবু বকরকে কবুল করে নিলেন। তিনি কে? কারো ভুল মানে 1 দিনে, কারো ভুল ভাঙে না 1000 বছরে। তো বাংলাদেশে যে কোরআনের শাসন দরকার, এটা কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ, এখন ইউনিভার্সিটির পড়ুয়া সমস্ত ছাত্র ছাত্রী জনগণ সবাই বুঝে গেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড ছাড়া ধর্ষণ বন্ধ হবে না। অথচ একটা দলের নেতা কর্মীগুলো 50 বছর আগে থেকে এটা বলে আসতেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলছেন, আল্লাহ নিজেই বলছেন ধর্ষণ যদি কেউ করে অথবা যদি কেউ জেনা করে, আল্লাহ রাব্বুল আলামিনের সেটা বিধান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ বিধানটা একটু জেনে নেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম অবস্থায় বললেন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াত, কখনো কোন সময় নবী আপনি বলে দেন তারা যেন কখনো জিনার কাছেও না যায়, কেননা জিনাটা হলো অশ্লীলতা ও বিপদগামী একটা নিকৃষ্ট কাজ। জিনার কাছে যদি আপনি লিপ্ত হয়ে যান, আপনি অশ্লীলতার সাথে জড়িত হলেন, আপনার উপরে বিপদ নাযিল হয়ে গেল। কথাটা জিনার কাছে যখনই আপনি যাবেন
তখন মনে করবেন যে আপনি বিপদগামী, আপনার উপরে বিপদ চেপে আসতেছে। তাহলে কেউ জেনে শুনে কি বিপদগামীর ভিতরে পা দিবে? পা দিবে? আচ্ছা, একটা পুকুরের ভিতরে শুধু ভরপুর হলো এই যে মানুষ গায়ে যেগুলো, এটা কি বলে? কুমির। কুমির কি মানুষের ধরলে ছাড়ে না জামায়া ধরবে? ছাড়ে। একটা পুকুরের ভিতরে জানলেন আপনি কুমির, 50 লক্ষ কেন সারা পৃথিবী যদি আপনার নামে দিয়ে দেওয়া হয়, আর যদি বলা হয় যে পুকুরটাতে একটু নামেন, আপনি বলবেন মা হোসাইন, আগে আমার জীবন, ঠিক না বেশি? জীবন বাঁচলেই না আমি পৃথিবীটা নিব, জীবন যদি না বাঁচে তাহলে আমি পৃথিবী নিয়ে কি করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুস-সিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ও নবী, এটা হলো এমন একটা জঘন্যতম অশ্লীলতা এবং মন্দ কাজ, এই কাজে যে পা রাখে আসমান থেকে মৃত্যুদণ্ড নির্ধারণ করে দেন তিনি কে? মৃত্যু। এর শাস্তি কি? বলেন এর শাস্তি কি? এখন বলেন তো, এই বিপদটা কি ছোট না বড়? কথা বলেন, ছোট না বড়? হাদিস থেকে শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জিনা হারাম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন। মুফাসসিরিন কিরাম জিনাটাকে হারাম হওয়ার দুটি কারণ উল্লেখ করেছেন। এক নম্বর হলো, যদি জিনা করেন তাহলে অশ্লীলতা বেড়ে যাবে, মন্দ কাজ, এটা সবচাইতে পৃথিবীর ভিতরে জঘন্যতম কাজ, এর চাইতে জঘন্যতম কাজ আর একটাও হতে পারে। দ্বিতীয় নম্বর হলো, জিনা মানুষকে পাপ থেকে আরেক পাপে নিয়ে যায়। জিনা এমন একটা পাপ, আপনি জিনা করার পর মনে করবেন যে আপনি শান্ত থাকবেন না, এই জিনা করার পর আবার আরেক পাপে জড়িত হবেন, মানে জিনা দিয়ে শুরু, জাহান্নাম দিয়ে শেষ। জিনা দিয়ে শুরু আর জাহান্নাম দিয়ে কি শেষ? বিচারটা জাহান্নাম দিয়ে শেষ হবে। আর জিনা দিয়ে ঢুকলেন, তাহলে এটা এমন একটা গুনাহ, এই গুনাহতে আপনি ঢুকে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য এটাকে হারাম করে দিয়েছেন তিনি কে? আল্লাহ বলেন এটার কাছে রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের বর্ণনায়, সপ্তম আসমান এবং জমিন সহ পৃথিবীতে যা কিছু আছে, যদি কেউ জিনা করে তাকে লানত দেয় একজনের দরবারে, বলেন দরবারটা কার? চিন্তা করেন তো দেখি, আপনি জিনা করলেন, আপনাকে লানত দিচ্ছেন আসমান জমিন, এবং আসমান জমিনে যা কিছু আছে সব কার কাছে? আল্লাহর কাছে। আরেকটা হাদিসে আছে, আপনি মসজিদে আযান দিলেন, আসমান এবং জমিনে এবং যতদূর আপনার আযান পৌঁছে গেছে সবকিছু আপনার মাগফিরাত ক্ষমার জন্য আল্লাহর কাছে দোয়া করে। আর জিনা যদি করেন তো আপনার বিরুদ্ধে আসমান জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর কাছে লানত করে। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বরটা হলো, জিনা যারা দুনিয়াতে করবে, নারী পুরুষ অবৈধভাবে জিনা করবে, সম্পর্ক করবে, বিশ্বনবী বললেন জাহান্নামে এদের লজ্জাস্থান থেকে এত দুর্গন্ধ বাহির হবে, দুর্গন্ধের জ্বালায় জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে যাবে, এত দুর্গন্ধ। রাসূল বলেন, একজন জাহান্নামী জিনাকারী যদি লজ্জাস্থানের দুর্গন্ধ দুনিয়াতে ফেলে দেওয়া হতো, একজন জাহান্নামীর লজ্জাস্থানের দুর্গন্ধে সারা পৃথিবীর সমস্ত মানুষ পেট ফুলে মারা যেত। চিন্তা করে দেখেন কত দুর্গন্ধ লজ্জাস্থান দিয়ে বাহির হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়াতে যদি জিনা থেকে দূরে থেকে নিজের লজ্জাস্থানকে যদি হেফাজত করে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারে, কিয়ামতের ময়দান থেকে সোজা পেশকাম্বরের ধান দিয়ে তাকে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? তার সুগন্ধি এমন হবে, সে দুনিয়াতে যদি পা রাখতো সুগন্ধে সব ভরপুর হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা এখান থেকে দুইটা জিনিস হাদিসে পেলাম, আসমান জমিনে যা কিছু আছে, যে জিনা করবে সব সময় জিনাকারী লানত করবে একজনের দরবারে, বলেন দরবারটা কার? আল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিসে আমরা পেলাম, যদি কেউ জিনা করে কিয়ামতের ময়দানে লজ্জাস্থান থেকে দুর্গন্ধ বাহির করবে না, যে দুর্গন্ধে জাহান্নামীরা পর্যন্ত অতিষ্ঠ হয়ে একজনের কাছে বলতে থাকবে আল্লাহ এদেরকে দূর করেন। এদের সাথে থাকা সম্ভব? কথা বলেন, সম্ভব নয়। জিনার শাস্তি দুই ধরনের। কয় ধরনের? কথা বলেন, কয় ধরনের? জিনার শাস্তি দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, সূরা আন-নূর কত নম্বর আয়াত? 2 নম্বর। কথা বলেন, কত নম্বর? আল্লাহ বলেন, আয-যানিয়াতু
والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة রাসূল বললেন কোন ব্যভিচারিণী অথবা ব্যভিচারী মানে কোন পুরুষ অথবা কোন নারী, এটা কিন্তু অবিবাহিত, বিবাহিত না, অবিবাহিত ইয়াং যারা আছেন, যুবক যারা বিয়ে এখনো করেন নাই, তাদের কথা এখানে বলতেছে। সূরা নূরে 2 নম্বরে জেনাকারীর শাস্তির কথা এবার শুনেন। জেনাকারীর শাস্তি, বাংলাদেশ যেটা করতেছে এটা শাস্তি না। বাংলাদেশ যে নিয়ম আছে এটা কোরআনের কোনো একটা জায়গায় নাই, এটা ইংরেজদের শাস্তি। আপনাকে আরেকটা জিনিস যদি আপনি উদাহরণ দিয়ে আপনি অবাক হয়ে যাবেন, খ্রিস্টানদের ধর্মের ভিতরে জেনার যে শাস্তি আছে, আমার বাংলাদেশের মুসলমানদের রাষ্ট্রবিধানে সে শাস্তি নেই। কত জঘন্যতম আমরা বসবাস করতেছি বাংলাদেশে, চিন্তা করে দেখেন। তাহলে জেনার শাস্তি হলো কয় ধরনের? 2 ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 2 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ব্যভিচারিণী নারী, ব্যভিচারিণী পুরুষ অর্থাৎ নারী এবং পুরুষ অবিবাহিত, তারা বিয়ে করে নাই, ওরা যদি জেনা করে তাহলে ওদেরকে 100 চাবুক মারো। কত চাবুক? 100। বলেন কত চাবুক? অভিধানটা কার? আমার বাবার কাছ থেকে বানায় নিয়ে আসছে? কোন প্রধানমন্ত্রী বানাইছে? রাসূল বানাইছে? ওমর বানাইছে? কে বানাইছে? কথা বলেন কে বানাইছে? আমরা কার গোলাম? হুকুম মাত্র কার? এই যে রমজান মাসে সিয়াম পালন করতেছেন কার? এই বিধানের কথা বললে আপনি জঙ্গি বলেন কেন? জঙ্গি বলেন এই জন্য কারণ আপনারও তো দর্শন করার অভ্যাস আছে। এই অভ্যাস আছে বিধায় তো ক্ষমতার মসনদ থেকে জঙ্গি বলে আখ্যায়িত করা হয়।